তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো বন্ধুরা, আমি আবারও চলে আসলাম তোমাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি বলবো সেই তরিকা দিয়ে প্রফেশনাল ভাবে ফটো কিভাবে এডিট করবা। তোমরা এখন দেখতে পেরেছো সোশ্যাল মিডিয়াতে, ইউটিউব, ফেসবুকে কিন্তু এআই দিয়ে ফটো এডিট করে ট্রেন্ডিং এ চলছে। কিন্তু আমি এআই দিয়ে ফটো এডিট করব না। কোনো অ্যাপ, কোনো সোশ্যাল মিডিয়াতে যে ভাইরাল চলছে সেটাতে আমি এডিট করব না। আমি প্রফেশনাল ভাবে এডিট করব। যে অ্যাপসটা আছে তোমাদের আমি স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিব, এখানে তোমরা দেখে অ্যাপসটা ডাউনলোড করবা। সেই অ্যাপ দিয়ে তোমাদেরকে ফটো এডিট করবো, কিচ্ছু করা লাগবে না। একটা ফটো দিবা, ফটো দেওয়ার পর ক্লিক করবা। ক্লিক করার সাথে সাথে কিন্তু ফটো এমনিতেই তুমি যে ব্যাকগ্রাউন্ডে ফটোটা সিলেক্ট করতে চাও ব্যাকগ্রাউন্ডে কিন্তু ফটোটা সিলেক্ট হয়ে যাবে। তো চলো বিনা দেরিকে ভিডিওটা শুরু করি। তোমরা স্ক্রিনে দেখতে পারবা। তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, পুরো ভিডিওটা দেখবা। ভিডিওটা লম্বা করবো না, 3 থেকে 4 মিনিটের ভিডিওটা করবো। পুরো ভিডিও দেখার পরে কিন্তু বুঝতে পারবা। তো চলো বিনা দেরিকে ভিডিও করতে স্টার্ট। তো বন্ধুরা, তারপরে যে কাজটা করবা সেটা হলো গুগল প্লে স্টোরে চলে যাবা। যাওয়ার পরে এখানে লিখবা পিকচার, লিখবা পিকচার। লেখার পরে এখানে তোমাদের সামনে কিন্তু এরকমটা চলে আসবে, দেখতে পারছো। এই অ্যাপসটা তোমরা ডাউনলোড করে নিবা। দেখতে পারছো এই যে এই অ্যাপসটা আছে, এই অ্যাপসটা তোমরা ডাউনলোড করে নিবা। করে নেওয়ার পরে তোমাদের এডিট কিভাবে করে সেটা শেখাবো। তো আমার কাছে ডাউনলোড আছে, তো সরাসরি আমি ওপেনে ক্লিক করবো। দেখতেছো ওপেনে ক্লিক করার পরে এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসে। দেখতে পারছো এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। তো এখান থেকে তুমি ফটোতে ক্লিক করবে, এডিট ফটো ক্লিক করবা। ক্লিক করার পরে এখান থেকে তুমি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবা, যে ব্যাকগ্রাউন্ডে তুমি ফটোটা কিন্তু এডিট করবা, ঠিক আছে। তো আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করি। তো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পর তোমাদের দেখাবো কিভাবে তোমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবা। তো আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেছে। তো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হওয়ার পর আমি কি করব, এখানে আমি যে ফটোটাতে এডিট করব এই ফটোটা আমি এখানে নিয়ে আসবো। নিয়ে আসার জন্য এখানে যাওয়ার, এদিকে যাওয়ার পর দেখতে পারছো এখানে এড ফটো। এড ফটোতে ক্লিক করার পরে তুমি এই ফটোটা নিয়ে নিবা, যে ফটো তুমি এডিট করবা, ঠিক আছে। তো আমি এখানে অনেকগুলো ফটো ডাউনলোড করে রেখেছি। তো আমি এই ফটোটাতে এডিট করব। এডিট করার জন্য এই ফটোটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পারছো এই যে অপশনটা দেখতে পারছো বন্ধুরা, এই যে অপশনটা দেখতে পারছো, এই অপশনটা ক্লিক করবা। ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে চলে আসবে। আসার পর তুমি ফটো অল্প এরকম করে বড় করে নিবা। বড় করে নেওয়ার পরে এটাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য তোমাদের সর্বপ্রথমে যে কাজটা করবে, এখানে উপরে দেখতে পারছো এই যে উপরে করবে অপশনটা দেখতে পারছো এডিট। এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু অনেকগুলো অপশন দেখতে পারছো। যে অপশন দেখার পরে এখানে 2 নম্বর প্রথম যে অপশনটা আছে এই অপশনটা ক্লিক করবা। তো বন্ধুরা, তোমাদের কাছে এই অপশনটা থাকতেও পারে, নাও থাকতে পারে, কারণ আমি অনেকদিন ধরে এই অ্যাপটা ইউজ করছি। তো আমাকে আমাকে দিয়েছে। তোমরা যদি নতুন ডাউনলোড করো নাও থাকতে পারো। তো ব্যাকগ্রাউন্ডটা তুমি রিমুভ কিভাবে করবে সেটাও শিখিয়ে দিব ভিডিও লাস্টে। তো প্রথমে আমি এটা রিমুভ করে দেখাই। তো আমি এখানে ক্লিক করবো। ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা রিমুভ হয়ে যাবে। তো দেখতে পারছো এখানে অনেক সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো আমি তারপর কি করব, রাইট অপশনে ক্লিক করে এই ফটোটা আমি ওখানে সিলেক্ট করব। আমার আমার মনের মতন করে আমি এখানে বসিয়ে নিব। নেওয়ার পরে তো বন্ধুরা, তুমি যদি চাও যে তোমার ফটোটাকে কালারিং বলার করতে, তুমি কালারিং করার জন্য কি করবা, এই যে এদিকে যাওয়ার পর দেখতে পাচ্ছ এখানে অপশন দেখতে পাচ্ছ, এক্সেস অপশনটা দেখতে পাচ্ছ। এক্সেস অপশনে ক্লিক করে এখানে কিন্তু অনেকগুলো অপশন দেওয়া আছে। তুমি এখান থেকে চাইলে যে কোনো অপশনে তুমি ক্লিক করে এখানে করতে পারো। তো এরকম করে অল্প অল্প করে তুমি যতটুকু রাখবা এরকম করে তুমি চাইলে এরকম করে করে দিবা, ঠিক আছে। এরকম করে করে দিবা, দেখ সুন্দর সুন্দরভাবে কিন্তু ফটোটা দেখছে, যেহেতু কালারিং করতে পারো। তো তারপরে এখানে কি করব, আমি রাইট অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আরেকটা রাইটে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকমটা চলে আসবে। তো বন্ধুরা, ওখানে আমি তোমাদের শিখিয়ে দিব। তোমার অপশনটা না থাকলে ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবা। তো আমি সরাসরি বন্ধুরা, আমি সরাসরি ব্যাক চলে আসবো। ব্যাক চলে আসার পরে আমি গুগলে সার্চ করবো। গুগলে সার্চ করার পরে এখানে লিখবো ব্যাকগ্রাউন্ড রিমুভ। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সাথে সাথে এখানে দেখতে পারছো কিন্তু এই অপশনটা চলে আসছে। অবশ্যই তোমার মোবাইলে যে ডাটাটা আছে ডাটা চালু করতে লাগবে। তো আমি ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পারছো এখানে কিন্তু অপশনটা চলে আসবে। আসার পরে এরকমটা চলে আসবে। আসার পর তুমি এই অপশনটা ক্লিক করবা। ক্লিক করার পরে তুমি এখান থেকে ওই ফটোটা নিয়ে নিবা, যে ফটো তুমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবা। তো আমি এখান থেকে একটা ফটো নিয়ে নিব, যে ফটোটা আমি রিমুভ করব। তো যে যে ভিডিওটা আমি বানালাম, ফটোটা করেছি, সেই ফটোটা নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে অল্প ওয়েট করবো। ওয়েট করার পরে সাথে সাথে কিন্তু এখানে একদম প্রফেশনাল ভাবে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাবে। তো বন্ধুরা, দেখতে পারছো এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তারপর আমি এখানে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পরে দেখতে পারছো এটা কিন্তু গ্যালারিতে নিয়ে নিব। ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমি এটা ক্লিক করব। তো বন্ধুরা, দেখতে পারছো এখানে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়েছে। তারপর আমি এখানে এড এড ফটো ক্লিক করে আমি যে ওখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম, গুগলে যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার ফটোটা আমি নিয়ে নিব। নেওয়ার পর এখানে ক্লিক করব। দেখতে পারছো খুব সুন্দরভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়েছে। এরকম করে তোমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিবা। করে নেওয়ার পরে এটাকে অ্যাডজাস্ট করতে চাইলে তোমরা এরকম করে অ্যাডজাস্ট করবা।
দেখতে পারছো এরকম করে এক্সিস্ট করে নিবা। দেখতে পারছো ফটো কিন্তু কি সুন্দর লাগছে, এরকম করে তোমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিবা। তো এরকম করে অনেকগুলো ফটো এডিট করতে পারবে। তোমার এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, তুমি এখানে চাইলে তুমি যে যে কোনো ফটো তুমি এডিট করতে পারবা। এরকম করে এডিট করে নিও, ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো। এভাবে তোমরা কিন্তু ফটো এডিট করতে পারবা একদম সিম্পল তরিকা দিয়ে। সিম্পল এডিট করতে বেশি টাইম লাগে না, এরকম তোমরা এডিট করে তোমরা কিন্তু নিজের ইনস্টাগ্রাম বা ফেসবুকে ডালতে পারবা। তো আমি যে ব্যাকগ্রাউন্ড গুলো ইউজ করেছি, আমি কোন জায়গায় ব্যাকগ্রাউন্ড গুলো নিয়েছি তোমাদেরকে আরেকটা ভিডিও আছে, ভিডিওতে দেখে নিও, তোমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা পেয়ে যাবা। তো